ভালো এসপ্রেসো হচ্ছে না, ভালো মিল্ক ফ্রথিং হচ্ছে না। দোষটা কি শুধুই বারিস্তার? না, একজন বারিস্তা কিন্তু সবসময় এসবের জন্য দায়ী না। কিছু সমস্যা থাকতে পারে আমাদের এসপ্রেসো মেশিনে। চলুন আজকে দেখি আমাদের মেশিনে কি কি ত্রুটি থাকতে পারে। সবার প্রথমে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে শর্ট প্রেসার। আমাদের মেশিন পর্যাপ্ত প্রেসার দিচ্ছে কিনা এটি আমরা বার মিটারের মাধ্যমে চেক করব। স্বাভাবিক প্রেসার হচ্ছে 8 থেকে 10 বার। যদি এর কম বা বেশি হয় তাহলে আমাদের শর্টটি ওভার এক্সট্রাক্টেড হবে অথবা আন্ডার এক্সট্রাক্টেড হবে। দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখব সেটি হচ্ছে আমাদের মেশিনের ওয়াটার টেম্পারেচার। আমাদের আইডিয়াল টেম্পারেচার থাকবে 90 থেকে 96 ডিগ্রি। যদি এর কম বা বেশি হয় তাহলে আমাদের শর্ট কিন্তু আন্ডার এক্সট্রাক্ট হবে অথবা পড়ে যাবে। তৃতীয়ত আমরা দেখব আমাদের স্টিম 1 বা নজলের মধ্যে মিল্ক লেগে এটি ড্রাই হয়ে আছে কিনা। যদি ড্রাই হয়ে থাকে তাহলে এটি ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটি স্বাভাবিকভাবে হয় যখন আমরা স্টিম শেষে ওয়ানটিকে ক্লিন না করি। এরপর আমরা দেখব আমাদের গ্রুপ হেডে পানির ফ্লো ঠিক আছে কিনা। আমরা সিঙ্গেল শট বা ডাবল শটের জন্য যতটুকু পানির প্রয়োজন আমরা বাটন প্রেস করলে কি ঠিক ততটুকুই আসছে কিনা এটি চেক করব। যদি ঠিক না পাই তাহলে আবার ক্যালিব্রেট করতে হবে। আমরা সবসময় আমাদের মেশিনে ফিল্টার করা পানি ব্যবহার করব। আমরা যদি এছাড়া অন্য কোনো পানি দিয়ে ফেলি তাহলে আমাদের মেশিনে আয়রন জমে ব্লক হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। দিন শেষে একটি এসপ্রেসো মেশিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্লিনিং এবং ক্যালিব্রেশন। এরকম একটি কমার্শিয়াল মেশিনের জন্য আমরা সপ্তাহে অন্তত একদিন ডিপ ক্লিনিং এবং ক্যালিব্রেশন করাটা খুবই জরুরি। সবাইকে ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।